আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম। আমার ক্যারিং পূর্বের মানুষরা ভালো বলতে পারবে আমার থেকে। আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অঙ্ক অঙ্ক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশন দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু মানে জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়, মুখ মানে খেয়ে নেয় লোকটা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ বুঝে চেষ্টা করে। এতটুকুই আমি বলছি। কিন্তু কিন্তু যখন জানি যে একে জাল লাগাতে হবে, তাহলে তাকে নিয়ে চেষ্টা করেছিলাম। নিয়েছিলেন যে আমি অন স্টেজ বলেছিলাম, আমরা অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। অন স্টেজ বলেছিলাম মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। মানে এটা এটা আমি সেটা আমার থেকে ভালো হচ্ছে যিনি দল ছেড়েছেন তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। এটা কি আপনার মানে সংশোধন করার আগে দলে কি চেষ্টা হচ্ছে, মানুষকে তো ভালো প্ল্যাটফর্ম দিতে হবে। এখন কি মনে হচ্ছে না দেখুন, আমি একবারের জন্য কথা বলবো না, আমি আবারও বলছি, কেউ আসলে যখন সোনার টুকরো হয়ে গেল, ছেড়ে যখন বেরিয়ে গেল, তাকে অমুক অমুক ভাষায় গালিগালাজ করা আমার দ্বারা হয় না। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে তিনি নিজেকে, সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছেন, হতে পারে। 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। গালিগালার না করে যে উদাহরণটা দিলেন সেটা তো ভয়ঙ্কর, মানে একেবারে খুবই ভালো। কিন্তু আমি বলছি এরকম আর আছে দলে আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে আপনারা আমার থেকে বেশি, আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে বলবেন, শুধরানোর সুযোগ দেওয়া হবে। নেক্সট কোশ্চেন। তোমরা হিন্দি হিন্দি থাকলে বাইরে যখন নাই আর কবে বার হবে কারণ এনার মানে ঠিক ঠিকানা নাই, সেই নিয়ে প্রশ্ন করে অযথা টাইম নষ্ট করবেন। আপনারা প্রথম শক্ত হয়ে না দাঁড়াতে পারি, তাহলে এই বিপদটাকে আমরা আর দাঁড়াতে পারবো না। আপনারা জানেন 4 তারিখে বিধানসভার ফল ঘোষণা হওয়ার পর আপনারা দেখেছেন তারপরের দিন থেকেই শুরু হয়েছে প্রথমে হকার উচ্ছেদ, বুলডোজার শুরু হয়েছে। মানে এটা ধরে নিতে হবে গরিব মানুষের উপর, মানুষের যে সমস্ত গরিব মানুষ তাদেরকে পদপিষ্ট করছে এই বিজেপি সরকার। আজকে ঘোষণার পর ঘোষণা করেছিল যে কোনো সরকারি স্কিম বন্ধ হবে না, যে সমস্ত সরকারি স্কিম আছে সমস্ত স্কিমগুলো চলবে। কিন্তু আজকে দেখছি আমরা সমস্ত স্কিমগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা একেবারে গরিব, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পেতেন, তারা আজ 3 মাস টাকা পাচ্ছে না। তারা ওই টাকাতে কমপক্ষে তাদের ঔষধটা সংগ্রহ করত, সেখান থেকে এগুলোও বন্ধ হচ্ছে। সেই গরিব মানুষ তারা আমাদের কাছে বারে বারে বলছে যে কি সরকার আমরা এনেছি। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি বামফ্রন্ট না রাস্তায় থাকে তাহলে কিন্তু মানুষের আরো অত্যাচার নামবে। দেখেছেন কয়েকদিন আগে ছাত্ররা নিট পরীক্ষা দেওয়ার সময় যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে যারা মেধা তাদের কোনো জায়গায় স্থান হয়নি, যার ফলে সেই আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছিল। আমাদেরও সেটা প্রয়োজন আছে। যদি সরকার ভালোভাবে না চলে, বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়ার, আমরা সেই কাজটি করব। এখন আপনাদের সামনে বলবেন কমরেড রশিদ গাজী। কংগ্রেস সভাপতি, উপস্থিত সমস্ত সংগ্রামিক বন্ধু, ভাই, মা, বোন এবং এই পোলেহাট বাজারে সমস্ত দোকানদার ভাই এবং সমস্ত পথ চলতি মানুষ, যারা আপনারা আজকে এই মহতী সভার জন্য এবং দুষ্কৃতীদের হাতে, তৃণমূলী দুষ্কৃতীদের হাতে পার্টি অফিস ক্ষতিগ্রস্ত হওয়া, সেটাকে হওয়ার পরে যে পুনর্গঠনের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আমাদের ভাঙড় 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করছি, আমাদের ভাঙড়ে একটা পার্টি অফিস অক্ষত রাখেনি। সে বিজয়গঞ্জ বাজার থেকে পাকাপোল থেকে শুরু করে নতুনহাট, সামনগর থেকে পোলেহাট, যত পার্টি অফিস ছিল সমস্ত পার্টি অফিস তৃণমূলের নেতৃত্বের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে, দখল নেওয়া হয়েছে এবং কাগজপত্র লুট করা হয়েছে। সমস্ত পার্টি অফিস এখন আমরা পুনর্গঠন করতে পারিনি। ইতিমধ্যে অনেকগুলো পার্টি অফিস আমরা আবার নতুন করে সাজিয়ে তুলেছি, আর যে কটা বাকি আছে সে কটা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সেই পার্টি অফিসগুলো আবার নতুন করে সাজাবো। আপনারা জানেন আজকে আমাদের মূল বক্তা হচ্ছে দীপশিতা ধর। পোলেরহাটে দাঁড়াতে পারিনি, আপনারা সবাই জানেন। তারপর 2011 পঞ্চায়েত 2011 বিধানসভা হলো। সেই বিধানসভার পর এই পার্টি অফিসের দরজা জানালা এমনকি যত আসবাবপত্র ছিল, আপনারা জানেন যে সমস্ত আসবাবপত্র সবই এখান থেকে লুট করেছে। সেই আপদকে আমরা তাড়াতে পেরেছি আজ, কিন্তু একটা বিপদ এসে হাজির হয়েছে। এই বিপদটাকেও আমাদের রক্ষা করতে হবে। এই বিপদটাকে যদি আমরা